আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বাংলাদেশ থেকে বলছি। আহ, জি বাংলাদেশ থেকে বলছি। জি হ্যাঁ, বলেন, জোরে বলেন, শোনা যাচ্ছে না। শাহেক, আমার একটা প্রশ্ন ছিল যে কারোর জন্য, মানে বিয়ে আটকে রাখার জন্য যদি কোনো জাদু করা হয়, তো এটা যদি জানতে পারে তাহলে এটার চিকিৎসা কিভাবে করবে? জাদুর চিকিৎসা কোরআনী আয়াত দিয়ে রুকিয়া করবে। আর যদি জানতে পারা যায় যে জাদু করা হয়েছে কোনো কিছুতে, কোনো কাপড় বা চুল ইত্যাদি নিয়ে আর কোথাও পুঁতে রাখা হয়েছে, তাহলে সেটাকে নষ্ট করবে। আর জাদু দূর করার জন্য জাদুকরের কাছে যাবে না, না হলে আরো বহু রোগ তৈরি করে দিবে। আর শিরক কুফরি কাজ, জাদু দিয়ে জাদু দূর করা শিরক কুফর। সুতরাং আপনি যেমন পেশাবকে পেশাব দিয়ে ধোয়া যায় না, ঠিক তেমনি জাদু কাউকে করা হয়েছে আর আপনি আর কারোর কাছে যাবেন যে জাদু দিয়ে জাদু দূর করা হোক, এটা হারাম, জায়েজ নয়। বাকি কথা হলো যে কোরআনে ও হাদিসে যেসব দোয়া রয়েছে সেসব দোয়া পড়ে নিজেকে রুকিয়া করা। আর তারপরে যে সব কিছুতে বরকত রয়েছে কোরআন হাদিসের আলোকে, যেমন জাইতুন তেল শরীরে পান করা, আর সেটা যদি দম করে নেওয়া হয় তো আরো ভালো। এইরকমই খাঁটি মধু, জমজমের পানি, কালা জিরা ইত্যাদি সবগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ শেফাত। দোয়া করবেন, একটি ওসিলা হচ্ছে আল্লাহর কাছে খুব দোয়া করা, নির্জনে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সুমারদান মুসলিম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি পশ্চিম পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি, আমার নাম আসিফ শেখ। উম, বলেন। আমার প্রশ্নটি হলো, মানে আমার নিয়তে আছে যে আমি তাহাজ্জুদ সালাত আদায় করব রাত্রিতে, কিন্তু আমি বেতের নামাজটা মানে মসজিদ থেকে পড়িনি। কিন্তু যদি দেখা যাচ্ছে যে রাতে ঘুমিয়ে গেলাম, দিয়ে আবার ফজরে চালা পাচ্ছি, তখন আমার করণীয় কি? মানে বেতের সালাতটা মসজিদে পড়তে হবে নাকি? ফজরের আগে উঠতে পারলেন না? হ্যাঁ, যদি না উঠতে পারি, সেটা মানে ঘুম যদি চলে আসে তখন। যদি নিয়ত থাকে আর আপনার চেষ্টাও থাকে আর উঠতে পারবেন আশা করছেন, কিন্তু কখনো হয়তো উঠতে পারলেন না, মাসে 2-4-5 দিন হয়তো উঠতে পারলেন না, চেষ্টা ছিল, নিয়ত ছিল, তাহলে বেতর রেখে দিবেন। এসা পরে বেতর পড়বেন না, কারণ চেষ্টা আছে, নিয়ত আছে, তাহাজ্জুদ পড়বে। তারপরে যদি না উঠতে পারেন তো এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিসও রয়েছে এবং তার আমল কর্ম রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি রাতের তাহাজ্জুদ থাকে, নিয়ত থাকে, কিন্তু সে পড়তে পারলো না, তাহাজ্জুদ বেতর পড়তে পারলো না, ফজর হয়ে গেল, সাল্লা মিনান নাহারি সিনতে 10 রাকাতান, দিনে 12 রাকাত পড়ে নেবে, 11কে 12 করে নেবে। দিনে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত, মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত সালাতুদ দোহা হিসাবে ঘাটতি পূরণ করার জন্য 12 রাকাত পড়ে নেবেন। 12 না পড়তে পারেন 10 পড়বেন, 10 না পারেন 8 পড়বেন, 8 না পারেন 6 পারবেন, 6 না পারেন 4 পারবেন, 4ও যদি না পারেন তো 1-এর জায়গায় 1 রাকাত তো সর্বনিম্ন 2 রাকাত পড়ে নেবেন। তাহলে আপনার সেই রাতে যে তারাবি ছুটে গেছে, না কি বলে তাহাজ্জুদ ছুটে গেছে, অথবা বেতর ছুটে গেছে, সেই বেতরের সব পেয়ে যাবেন, ঘাটতি পূরণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও করেছেন এবং নির্দেশও দিয়েছেন এইভাবে। আর বেজোড় দিনে করতে পারবেন না।